তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা দেওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য কম্পিউটার। আমরা ক্লাস টুতে পড়েছি যে কম্পিউটার কি, যে কম্পিউটার ইজ ক্যান দ্য ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ দ্য নাও এ ডেজ উই ইউজ ইন দ্য অলমোস্ট এভরি অ্যাসেপ্টেড আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের লাইফে কম্পিউটার ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। হোমওয়ার্ক, তারপর ফটোজ, লেসনস, মিউজিক, সেভস, ডেটা অ্যান্ড মেনি মোর ক্ষেত্রে কম্পিউটার কিন্তু কাজে লাগে। এবং সেক্ষেত্রে কী কী অ্যাপ্লিকেশানসগুলো ডিফারেন্স করছে দেখো নিচে দেওয়া আছে যে কোথায় কোথায় কম্পিউটারটা কাজ করছে। হসপিটালস, অফিস, ব্যাঙ্কস, রেলওয়ে স্টেশন, স্কুল, এটসেট্রা। এটা আমাদের 5 নম্বর পাতাতে আছে। এবং আমরা এখান থেকে ক্লাস টুতেও পেয়েছি যে বিভিন্ন জায়গায় কম্পিউটার যে বিভিন্ন রকমভাবে কাজ করে তার বিভিন্ন রকম নামগুলো আমরা কিন্তু ক্লাস টুতেই অলরেডি পেয়ে গেছি। ওকে, 6 নম্বর পাতায় পাচ্ছ যে এখানে নতুন একটা জিনিস যেটা হচ্ছে আমরা প্রসেসিং হচ্ছে যে ডেটা ইনপুট, প্রসেসিংয়ে দেওয়া আছে স্টোরেজ, আউটপুটে দেওয়া আছে ইনফরমেশান। এই ডেটা প্রসেসিং ইনফরমেশান এটা স্টোরেজ হিসেবে কাজ করে। যেমন নিচে দিয়েছে দেখো যে হাউ ডাজ এ কম্পিউটার ওয়ার্ক, কীভাবে কাজ করছে। ইনপুট মনে হচ্ছে আমি খাবারের সব জিনিসপত্রগুলো রেডি করা আছে এখানে। এবং প্রসেসিং হচ্ছে যে আমাদের এটা ওই ইলেকট্রিক যেটা আমাদের বাড়িতে থাকে হোম মেকার হিসাবে সেইটাতে। এবং আউটপুট হিসেবে খাবারটা কিন্তু পিৎজা থেকে বেরিয়েছে, যে এখানে খাবারটা গরম করে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে পিৎজা বেস উইথ দ্য ড্রপিং অ্যান্ড দ্য বেক, সেটা হচ্ছে মাইক্রো ওভেনে গরম হচ্ছে এবং তারপর থেকে পিৎজা বেরিয়ে আসছে। এইভাবেই কম্পিউটার কিন্তু কাজটা করে। নিচে যেটা দেওয়া আছে দেখো আইপিও সার্কেল, যেটা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট। আইপিও সার্কেল, ইনপুট প্রসেসিং আউটপুট। অর্থাৎ ইনপুট আমি দিচ্ছি, প্রসেসিং আমি দেখতে পাচ্ছি, আউটপুটটা আমাকে দেখাচ্ছে। মানে ইনপুট মানে হচ্ছে আমার যে জিনিসপত্রগুলো আছে কম্পিউটার, মানে কিবোর্ড, মাউস, মনিটর, এইগুলো। প্রসেসিং হচ্ছে যেগুলোকে আমরা অন করলাম, ইলেকট্রিসিটি অন করার পর কম্পিউটারে আমি যে ডিসপ্লেটা দেখছি সেটা হচ্ছে আমার আউটপুট। বুঝতে পারলাম? ঠিক আছে, এরপরে 7 নম্বর পাতাতে আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগেও পড়েছি যে যেটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসে কোনগুলো নামগুলো পাচ্ছি, ইনপুট ডিভাইসে মাউস, কিবোর্ড। অর্থাৎ মাউসের মধ্যে আমরা কী কী পাচ্ছি যে এ মাউস ইজ এ টাইপ অফ দ্য পয়েন্টিং ডিভাইস দ্যাট ইজ অলওয়েজ নো ইজ এ ইনপুট ডিভাইস। ইট হ্যাজ বি কেবল দ্যাট ইজ দ্য কানেক্টেড টু দ্য সিপিইউ। টাইপিং call a mouse had two buttons is called to use the pick and move and the point at any object is a scale। অর্থাৎ আমাদের যে মাউসের যে দুটো বাটন থাকে সেই দুটো বাটন, একটা ডান দিক একটা লেফট সাইড একটা রাইট সাইড, এবং মাউসের একটা তার সেটা কিন্তু সিপিইউর সঙ্গে কানেক্ট থাকে। এবং মাউস কিন্তু নিজের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় মুভ করতে পারে এবং বিভিন্ন রকম স্ক্রোল করে সেইটাকে মাউসকে কিন্তু আমরা মুভ করতে শিখেছি। এবং আমরা মাউসের ছবি দেখেছি কীভাবে মাউস হয়, মাউসের ছবিটা অ্যাকচুয়ালি। এরপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কিবোর্ড। পাশে দেওয়া আছে ইউজ এ শর্টকাট, অর্থাৎ কন্ট্রোল প্লাস সি অর্থাৎ কপি, কন্ট্রোল প্লাস এক্স সমান সমান কাট, কন্ট্রোল প্লাস ভি সমান সমান পেস্ট, আর কন্ট্রোল প্লাস জেড সমান সমান আনডু। অর্থাৎ এইগুলো দিয়েই আমাদের কিন্তু কিবোর্ড তৈরি হয়। এবং কিবোর্ডে কতগুলো কী থাকছে না 104টা কিবোর্ডে কী থাকছে, এবং এই 104টে কিবোর্ডে বিভিন্ন রকম ফাংশন থাকছে। ঠিক আছে, সেই ফাংশনগুলো আমরা পরের পাতায় দেখতে পাবো 8 নম্বর পাতায়। 8 নম্বর পাতায় পাচ্ছি যে টাইপিং এ কিজ, অর্থাৎ টাইপ করার জন্য আমাদের কী 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 লাগে, যেটাকে আমরা অ্যালফাবেটিক্যালি কী বলি। অ্যালফাবেটিক্যালি কী, নাম্বারস কী, স্পেশাল ক্যারেক্টার্স কী, নিউমেরিক্যালস অবজেক্টস কী, স্পেশাল কিজ। অর্থাৎ এইগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি কী অর্থাৎ টাইপিং কী হিসাবে এগুলোকে করা হচ্ছে। কম্বিনেশনস কী হচ্ছে যে টু কন্ট্রোল দ্য পার্টিকুলারলি টাস্ক অ্যান্ড দেয়ার ইজ দ্য কি ইউজ ইজ দ্য কম্বিনেশনস। যেমন হচ্ছে শিফট, কন্ট্রোল, অল্টার, উইন্ডোজ, এইগুলোকে কিন্তু একটার সঙ্গে একটাকে কম্বিনেশন করা হয়। যেমন শিফট প্লাস এ, শিফট প্লাস সি, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ এক্স, কন্ট্রোল প্লাস ওয়াই, অল্টার প্লাস F4। এইভাবে কিন্তু আমাদের কিন্তু কম্বিনেশনস করা, মানে একে অপরের সঙ্গে কম্বিনেশনস। তারপর হচ্ছে ফাংশন কি হচ্ছে F1 থেকে F10 অবধি। এবারে যখন তোমরা কিবোর্ডটা আঁকবে ভালো করে এইগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে নিউমেরিক্যালস কি হচ্ছে 0 থেকে 9, যেটা আমার নিউমেরিক্যালস কি হিসাবে থাকে। প্লাস মাইনাসগুলোকে আমরা অ্যারিথমেটিক্স কি বলে, মানে যেটা ম্যাথামেটিক্স কি। আর স্পেশাল কি, যেটা আমি এর আগেও বললাম তোমাদের ডিলিট, স্পেস বার, ব্যাক স্পেস, এইগুলোকে বলা হচ্ছে তোমাদের স্পেশাল কি। 8 পাতা অবধি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইলো। তোমরা প্রত্যেকেই এই ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইব করে, মানে প্রতিদিন কিন্তু নতুনভাবে আমি ভিডিওগুলো করব। সেই ভিডিওগুলো তোমরা কিন্তু প্রত্যেকটাই ভালো করে দেখে এর অ্যান্সারগুলো করতে হবে, কারণ এই থেকেই কিন্তু আমি ক্লাস টেস্টে পরীক্ষাগুলো নেবো। ওকে।